ফাইনালি আমরা আসতে পারলাম, তাই না তে? হ্যাঁ রে জিমিন, নিজেকে আজকে একটু স্বাধীন স্বাধীন লাগছে। ও ভালো কথা, আমাদের পরিচয় তো দেওয়াই হলো না। আমি পার্ক জিমিন আর আমি হলাম কিম তায়ং তে। আমরা দুজন তে, তুই কিভাবে পড়ে গেলি? সরি, তুমি ঠিক আছো? ব্যথা পাওনি তো? হ্যাঁ আমি ঠিক আছি। জিমিন তেকে নিচ থেকে তুলে দাঁড় করায় আর বলে, তুই কি করে পড়ে গেলি তে? সত্যিই ব্যথা পাসনি তো? না আমি ঠিক আছি, তবে কি যেন আমাকে ধাক্কা দিল। ধাক্কা দিতে যাবে কোন দুঃখে? তাও আবার এই রোগা পাতলা মেয়েকে। মেয়েদের কি অভাব পড়ছে নাকি দেশে? আমি রোগা পাতলা? ওই মিয়া, আপনি তো আমাকে ধাক্কা দিলেন, আবার উল্টাপাল্টা কথা বলছেন। সরি বলবেন তা না, আজে বাজে কথা বলতেছেন। আমি সরি বলবো? তাও আবার তোমার মতন মেয়েকে? বলবো না, কি করবে? হ্যাঁ কি করছিস জঙ্কুক? তুই এভাবে মেয়েদের সাথে ঝগড়া করিস কবে থেকে? একটা সরি তো বলে দিলেই তো হয়ে যায়। আচ্ছা আমি ওর হয়ে সরি বলে দিচ্ছি তোমাদের। এবার তোমরা এখান থেকে যাও। তুই কেন এদেরকে সরি বলছিস চুগা? এমন করে গেটের কাছে দাঁড়িয়ে থাকলে এটা তো হওয়ারই কথা। যে শুকনার শুকনা এমনি বাতাস আসলে পড়ে যাবে। আপনি আবার আমাকে শুকনা বলছেন? আপনি নিজের ভুল নিজে স্বীকার করছেন না কেন? এবার আপনাকে সরি বলতেই হবে, বলেন সরি। প্লিজ তোমরা এমন ঝগড়া করো না মিস। জিমিন, আমার নাম পার্ক জিমিন। আচ্ছা জিমিন, তুমি তোমার ফ্রেন্ডকে নিয়ে যাও। দেখছো সবাই কিভাবে তাকিয়ে আছে? যাও এখন এখান থেকে। কে ফ্রেন্ড? আর কেন যাব এখান থেকে? তে তো ঠিক কথাই বলছে, আপনার ফ্রেন্ড আগে সরি বলবে, তারপরে আমরা এখান থেকে যাব, তার আগে যাব না। টুগা, তুই ওদের সাথে কথা বলছিস কেন? দেখছিস না একই তো শুকনা, তার উপরে কথা বলে বেশি। পুরোই শুকনো কটকটি। আমি শুকনো কটকটি? তাহলে আপনি কি পটল? হ্যাঁ পেয়েছি, আপনি হলেন পটল কুমার। কি বললে আমাকে? আমি পটল কুমার? জঙ্কুক এবার তো থাম। ওরা হয়তো ভার্সিটিতে নতুন এসেছে, তাই চিনে না তোকে। বলে ফেলেছে, ছেড়ে দে না ভাই। এই কথা বলতে বলতেই সুগা জঙ্কুকে টানতে টানতে নিয়ে যায় অন্যদিকে। আমরা ভার্সিটিতে নতুন, তাতে কি হয়েছে? ভার্সিটিটা কি কারো বাবার সম্পত্তি নাকি যে ওনাকে চিনতেই হবে? এইবারের মতন আমরা ছেড়ে দিলাম, এরপরে আপনার ফ্রেন্ডকে বলবেন ভালো হয়ে যাইতে। আচ্ছা হয়েছে তে, আর রাগ করিস না, চল ভিতরে যাই। জিমিন এই কথা বলেই তেকে নিয়ে ভিতরে যেতে নেয়। এরই মাঝে একটা ছেলে চলে আসে আর বলে, হাই, আমি চাই অনু। তোমরা কি ফার্স্ট ইয়ার? হ্যাঁ, কেন কোনো প্রবলেম? না কোনো প্রবলেম না, আসলে তোমাদের আগে দেখিনি তো তাই। আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি? ইওনোর কথা শুনে তে জিমিন দুজনের দিকে তাকায়। তারপরে জিমিন বলে, হ্যাঁ তা হতেই পারি। আচ্ছা তোমাদের নাম কি? আর তোমরা দুজন কি ফ্রেন্ড? হ্যাঁ। তে জিমিনের এমন উত্তর শুনে ইওনো হা করে ওদের দিকে তাকিয়ে আছে আর বলে, একজন বলছো হ্যাঁ আর একজন বলছো না। তোমাদের কথার মানে তো আমি কিছুই বুঝলাম না। তুমি যেটা ভাবো ওটাই আমরা, তোমার এখন বুঝতে হবে না। আচ্ছা হোস্টেলটা কোন দিকে বলতে পারো? ও আমাদের নামটাই তো বলা হলো না। আমি পার্ক জিমিন আর ও কিম তায়ং তে। তুমি জিমিন আর তে বলেই ডাকতে পারো। ও তোমরা হোস্টেলে থাকবে? আসো আমি নিয়ে যাচ্ছি। ইওনো এই কথা বলেই তে আর জিমিনকে সঙ্গে করে হোস্টেলে নিয়ে যায়। ওই মেয়ের কত বড় সাহস আমাকে পটল কুমার বলছে। ওকে তো আমি পরে দেখে নিব। জঙ্কু তুই এত রাগ করছিস কেন? তুই কি ওদের ছেড়ে দিয়েছিস নাকি? যা মুখে আসছে তাই তো বলে দিয়েছিস, আবার কি? তাই বলে সিনিয়রদের সাথে এইভাবে কথা বলবে জুনিয়ররা? হ্যাঁ আরে ভাই, ওরা তো নতুন, ওরা হয়তো আজই এসেছে, এরই মধ্যে কি করে বুঝবে কে সিনিয়র আর কে জুনিয়র? এখন একটু রাগটা কমা না। ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে গ্রাম থেকে এসেছে। আর গ্রামের মেয়েরা সবসময় ঝগড়ুটেই হয়। দেখলি না কিভাবে ঝগড়া করতে শুরু করলো? সত্যি কথা বলতে গেলে এখানে তোরও ভুল আছে। মেয়েটা তো তোর গায়ের সাথেই ধাক্কা লেগে পড়ে গেছিল, তাই না? একটা সরি বলে দিলেই তো হয়ে যাইতো। আমি সরি বলবো? তোর এটা মনে হলো? এই জিওন জাঙ্কুক কাউকে সরি বলে না, ওকে? ওই গাইয়া খ্যাত মেয়েটাকে তো আমি পরে দেখে নিব। কি যেন নাম বললো? ও জিমিন। জিমিনকে দেখে তো মনে হলো না ও গ্রামের মেয়ে। তুই কি করে বুঝলি যে ওই মেয়ে শহরের? আমি আর কি করে বুঝবো? তার ড্রেস আপ ব্যবহারই তো বলে দেয় যে সে শহরের মেয়ে। সুগা, আজ আর আমি ক্লাস করব না, বাসায় চল। কেন জঙ্কুক, কি হয়েছে আবার তোর? তেমন কিছুই না। তুই যাবি তাহলে আয়, আর না হলে থাক, আমি গেলাম। এই কথা বলেই জঙ্কুক চলে যেতে নেয়। চুগা আর কি করবে, সেও তার পিছে পিছে যেতে থাকে। এরা দুই ভাই যা করে একসাথেই করে। এদিকে তেজিমিন হোস্টেলে চলে আসে। একই রুমে তাদের সিট পড়েছে, তাই তাদের জিনিসপত্র গুছাতে শুরু করে। বদমাস ছেলে একটা, ভার্সিটির প্রথম দিনটাই আমার খারাপ করে দিল। আজ আর আমি ক্লাসই করব না। কি বলছিস তে? তুই তো কখনো ক্লাস মিস করিস না, আজ কি হলো? ওই ছেলের জন্য তুই ক্লাস করবি না? এটা কি মানা যায় বল? ওই ছেলের জন্য আমি ক্লাস মিস করব? কখনোই না। আসলে আমার শরীরটা ভালো লাগছে না, তাই একটু ভাবছিলাম শাওয়ার নিয়ে একটা ঘুম দিব। ওকে, তোর যা ইচ্ছে।
এইদিকে জঙ্কুক সুগা দুজনেই বাসায় ফিরে চুপি চুপি নিজেদের রুমের দিকে যেতে নেয়। এরই মাঝে পিছন থেকে কেউ বলে ওঠে দাঁড়াও। তখন জঙ্কুক মনে মনে বলে এই রে, মনে হয় ধরা পড়ে গেলাম। এই কথা বলেই জঙ্কুক পিছনে ফিরে তাকায়। জঙ্কুক সুগা, তোমরা এখন কোথা থেকে আসলে? ড্যাড, আমরা ভার্সিটি থেকেই এসেছি। হ্যাঁ মামা, আমরা এইমাত্র ভার্সিটি থেকেই আসলাম। তোমরা ভার্সিটি থেকে এসেছো? আমাকে যা বুঝাবে আমি সেটাই কি বিশ্বাস করব? এখন বলো, কোথা থেকে মারামারি করে এসেছো? সত্যি করে বলো। না মামা, সত্যিই আমরা কোনো মারামারি করিনি, আমরা ভার্সিটি থেকেই এসেছি। তোমাকে আর ভাইয়ের হয়ে সাফাই দিতে হবে না সুগা, তুমি চুপ থাকো। আমার ছেলেটাই আমি ভালো বানাতে পারছি না, তোমাকে আর কি বলবো। আর তোমার বাবা মায়ের সাথে আমার কথা হয়েছে, তারা তোমাকে আমেরিকা ফিরে যেতে বলেছে। আমার কথা আর কি বলবো, বিজনেসম্যান কিম নামজনের একমাত্র ছেলে জিওন জঙ্কুক, তাকে ভালো বানাতে পারি নাই। আমি চাই না তার সাথে মিশে আমার বোনের ছেলেটাও নষ্ট হয়ে যাক। তুমি এসব কি বলছো? মাথা ঠিক আছে? ওরা এমন কি করছে যার জন্য এত কথা শোনাচ্ছ? এতক্ষণ জিন বেগম কিচেনেই ছিলেন। নামচুন সাহেবের চিল্লাচিল্লি শুনে বেরিয়ে আসে। আর এইদিকে জঙ্কুক সুগা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই কথাগুলো যদি অন্য কেউ বলতো এতক্ষণে লাশ ফেলে দিত দুই ভাই। তবে বাবা মাকে খুব ভালোবাসে জঙ্কুক, তাদের মুখের উপরে তেমন কিছু বলে না। সুগাও তার মামা মামিকে অনেক ভালোবাসে, তাই তাদের শাসনগুলোকে কখনো খারাপ লাগেনি। হ্যাঁ, জঙ্কুক সুগা ফুফাতো মামাতো ভাই। সুগার বাবা মা দেশে থাকে না, শুধু সুগাই দেশে থাকে, কারণ ওর বিদেশে ভালো লাগে না, তাই বাবা মার কাছে মনের ভুলেও যেতে চায় না। মামা, সত্যি আজ কিছু করিনি আমরা। আর তোমরা দুজন ফ্রেশ হয়ে খেতে আসো, 10 মিনিটের মধ্যেই আসবে। যাও এখন এখান থেকে। চিনু, তুমি ওদের যেতে কেন বললে? তোমার আশকারা পেয়ে পেয়ে ছেলে দুটো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু। ওই, তোদের না যেতে বলেছি? এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। জঙ্কুক তার মায়ের কথা শুনে রুমে চলে যায়, আর এদিকে সুগাও তার রুমে চলে যায়। এত চিল্লাচিল্লি কেন করছো? ছেলেরা কি এখনো ছোট আছে? ওরা তো এখন বড় হয়ে গেছে, বুঝছো না কেন? যা বলার ওদের বুঝিয়ে বলবে, তাহলেই তো হয়। এ কথা বলেই জিন ওখানে আর দাঁড়ায় না, আবারও কিচেনে চলে যায়। নামজুন বোকা বনে চলে গেল। সে এসেছিল তার ছেলেদের বকা দেওয়ার জন্য, আর বউ কিনা তাকেই কথা শুনিয়ে চলে গেল। এটা কোনো কথা? সকালবেলা তে এখনো ঘুমিয়ে আছে। জিমিন উঠে ফ্রেশ হয়ে তেকে ডাকতে শুরু করে, তবুও তে উঠছে না। তখন জিমিন আবারও বলে আরে বোন, তুই বাড়িতে নাই, হোস্টেলে আছিস। আজ কি ক্লাস করবি না নাকি? ওঠ না, একটু তাড়াতাড়ি ওঠ। এই কথা শুনেতে আনমোড়া ভেঙে জিমিনকে বলল, হ্যাঁ, আমি ক্লাস করব তো, উঠছি, দাঁড়া। একটু তাড়াতাড়ি ওঠ না আপি, আমার অনেক ক্ষুধা লাগছে। এখানে খাবার তো আমি খেতেই পারি না, বাইরে যাই এখন নাস্তা করব, তাড়াতাড়ি ওঠ। এই বলেই জিমিন তেকে উঠিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। এইদিকে জঙ্কুক ঘুম থেকে উঠে জিম করে ফ্রেশ হয়ে সুগার রুমের দিকে আসে। এসে দেখে এখনো সুগা ঘুমিয়ে আছে। তখন সুগার মুখের উপরে এক গ্লাস পানি ঢেলে দেয়। তখন সুগা চিল্লিয়ে ওঠে আর বলে, ও মামি, বৃষ্টি পড়ছে আমার রুমে। তোর রুমে প্রতিদিনই বৃষ্টি হয়, সেটা ভুলে যাস কেমনে আল্লাহই জানে। এখন ওঠ, লেট হয়ে যাচ্ছে তো। এই কথা বলেই জঙ্কুক সুগার রুম থেকে বেরিয়ে যায়। অন্যদিকে তেজিমিন আর ইওনো মিলে ক্যান্টিনে বসে নাস্তা করতেছে। ইওনো, তুমি তো বললে না তুমি কোন ইয়ারে? আমি এইবার ফাইনাল ইয়ারে। ওনার কথা শুনে তেজিমিন খুব অবাক হয়। তখন আবার জিমিন প্রশ্ন করলো, তুমি তো আমাদের সিনিয়র, তাহলে আমাদের সাথে ফ্রেন্ডশিপ কেন করলে? মানে সত্যি বলবো নাকি মিথ্যে বলবো, তোমরা কোনটা শুনতে চাও? অবভিয়াসলি সত্যি বলবে, মিথ্যে কেন বলবে? আমি একদমই মিথ্যে পছন্দ করি না, তুমি সত্যিটাই বলো। আসলে এই ভার্সিটিতে যে সকল ছেলেমেয়েদের দেখছো, বেশিরভাগ ছেলেমেয়েরাই অহংকারী, তাই আমি কারোর সাথে মিশতাম না। জানো, আমি একজনকে অনেক পছন্দ করি, তারও খুব অহংকার। আজও তাকে বলা হয়নি যে আমি তাকে লাইক করি। তবে তোমাদের দেখে মনে হয়েছে তোমরা খুব মিশুকে, তাই যে কয়দিন এই ভার্সিটিতে আছি তোমাদের সাথে সময় কাটাতে চাচ্ছি, আর কিছু না। ওহ, এই ব্যাপার, তাহলে তো আমাদেরও কোনো প্রবলেম নেই। আমাদেরও তেমন কোনো ফ্রেন্ড নেই, ভালোই হলো তোমাকে পেয়ে গেলাম। কোন মেয়ের এত সাহস জঙ্কুকের সাথে তর্ক করেছে? ওই যে মেয়েটা, ওই যে সাদা সালোয়ার কামিজ পরে বসে আছে না, ওই মেয়েটা। একটা সাধারণ ঘরের মেয়ে হয়ে এত সাহস জিওন জঙ্কুকের সাথে পাঙ্গা নেয়। এই কথা বলতে বলতেই মেয়েটা তেজিমিনদের টেবিলের কাছে আসে আর এসে বলে, এই মেয়ে, তোর সাহস কি করে হয় জিওন জঙ্কুকের সাথে তর্ক করা? মেয়েটি তের দিকে আঙুল তাক করে এই কথাগুলো বলে। কে জিওন জাংকুক? আর তুমি বা কে? আর এভাবে কথা বলছো কেন আমার সাথে? কিছুই তো বুঝলাম না। জেনি, তুমি ওর সাথে এমন ভাবে কথা কেন বলছো? ও কি করেছে? আগে বলো তুমি কে, এমন কেন করছো? এই কথা বলেই ওরা তিনজন দাঁড়িয়ে যায়। এইদিকে ওই জেনি নামের মেয়েটা আবারও বলল, ইউনো, তুমি এই গাইয়ে খ্যাতমেয়েদের সাথে কি করছো? আর ও জঙ্কুককে অপমান করেছে সেটা তুমি জানো? আর এই মেয়ে, শোন, তুই আজকে সবার সামনে জঙ্কুকের কাছে সরি বলবি। তো
তোমার কি মনে হয় আমি সরি বলবো? আমি সরি বলবো না, কি করবে তুমি? হ্যাঁ, এই কথা বলেই জেনি তেকে চড় মারতে যায়। হাত তোলার সাথে সাথেই কেউ একজন জেনির হাত ধরে ফেলে আর বলে, জেনি তুই কি করছিস এসব? শুকনো কটকটিকে কেন মারছিস? কি করেছে ও? জঙ্কুক, তুই আমার হাত ধরেছিস কেন? এইসব মেয়েদের একটা না দিলে ভয় পাবে না, বেশি ওড়াউড়ি করবে। তাই নাকি? মিস কি জানো নাম? ও জেনি। তো মিস জেনি, পারলে আমার গায়ে হাত তুলে দেখান তো। গায়ে হাত তুলে কি করবি? এই মেয়ে, কি করবি? বল আমাকে কি করবি? জেনি, এটা কোন ধরনের ব্যবহার? আমার গায়ে একটা টোকা যদি পড়ে না, তাহলে আমি বুঝিয়ে দিব আমি কি জিনিস। আর এই যে জিওন জাংকুক, আপনি আপনার ফ্রেন্ডকে সামলিয়ে রাখবেন। নেক্সট টাইম ছেড়ে দিব না, আজ ছেড়ে দিলাম। এই কথা বলেই ওখান থেকে চলে যাইতে এইদিকে জিমিন সুগার দিকে তাকিয়ে চোখ গরম করে বলে, আপনি আর আপনার ফ্রেন্ড আমাদের থেকে দূরে থাকবেন, মনে যেন থাকে। সেটা দেখে সুগা মনে মনে বলে, আমি আবার কি করলাম? কি মেয়ের বাবা, পুরাই ধানি লঙ্কা। আর ইওনো জেনিকে উদ্দেশ্য করে বলে, জেনি, তুমি কাজটা ঠিক করলে না। ইওনো কথাটা শেষ করেই ওখান থেকে বেরিয়ে যায়। তেজিমিন তো আগেই বেরিয়ে গেছে। এইদিকে ওরা তিনজন হা করে ওদের তিনজনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। জেনি, তুই এমনটা কেন করলি? এই মেয়ে তোর সাথে খারাপ ব্যবহার করেছে আর তুই ওই মেয়ের হয়ে কথা বলছিস? সেটা জঙ্কুক বুঝে নিত, তুই কেন এমন করলি জেনি? নেক্সট টাইম এইসব যেন আমি না দেখি। ফ্রেন্ডের মতো থাকবি, এর থেকে বেশি কিছু হওয়ার চেষ্টাও করবি না, ওকে? এই কথা বলেই জঙ্কুক সুগা ওখান থেকে চলে যায়। পিছনে জেনি রাগে ফুঁসতে থাকে। জঙ্কুক সুগা ভার্সিটির ক্যাম্পাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিতেছিল। তখনই জঙ্কুক বলে ওঠে, এই শুকনো কটকটির তো ভালোই অ্যাটিটিউড, আই লাইক ইট। এর সাথে ঝগড়া করে ভালোই জমবে আমার। মুখে বাঁকা হাসি নিয়ে কথাটা বলে জঙ্কুক। মানে কি করতে চাস তুই জঙ্কুক? আরে তেমন কিছু না, জাস্ট একটু বাজিয়ে দেখবো কেমন বাজে। জঙ্কুক, তুই ঠিক আছিস তো ভাই? তোর পিছনে এত মেয়ে লেগে থাকে, তাদের সাথে কথাও বলিস না, আর এই মেয়ের সাথে নাকি তুই ঝগড়া করবি? আমি কি ঠিক শুনলাম নাকি ভুল শুনলাম বলতো আমাকে? ঠিকই শুনেছিস, এই মেয়েটা সবার মতো না, অনেকটাই আলাদা। আমিও দেখতে চাই এই গ্রামের মেয়ের কতটা ক্ষমতা। তুই ঠিকই বলেছিস জঙ্কুক, ওই জিমিন মেয়েটাও একদম পুরো ধানি লঙ্কা, আমাকে হুমকি দেয়। আরে ভাই, আমি কি করেছি? আমি তো কিছুই করিনি, তারপরও আমাকে ছাড়লো না। জঙ্কুক সুগা নিজেদের মধ্যে কথা আলোচনা করে ক্লাসরুমে চলে যায়। আর এইদিকে তে অনেক রেগে আছে। জিমিন ইওনো অনেক বুঝিয়েও শান্ত করতে পারছে না। ওই মেয়ের এত সাহস আমাকে চড় মারতে আসে? ওই মেয়ে কি জানে আমি কে? আচ্ছা, সেটা পরে দেখে নিব। তুই একটু শান্ত হ আপি আমার, আর রাগ করিস না। আচ্ছা ইওনো, ওই জঙ্কুক আর সুগার সম্পর্কে কি জানো আমাকে একটু বলো তো। আমি সবই জানি, আমরা সেম ইয়ার। তোমরা সেম ইয়ার মানে? তাহলে তুমি আমাদের সাথে কেন? আমাদের আবার ধোকা দিচ্ছ না তো? আরে তোমরা যেমনটা ভাবছো তেমনটা না, আগে আমার কথাটা শোনো। জিমিন, ওকে আগে বলতে দে। জঙ্কুক, সুগা, জেনি আমরা ক্লাসমেট, কিন্তু আমরা বন্ধু না। জঙ্কুকের বাবা টপ বিজনেসম্যানের মধ্যে একজন, তাই তার অনেক অহংকার। এই ভার্সিটির ক্রাশ বয়ও বলা যায়। তবে একটা দিক ভালো আছে, ছেলেটা মানুষের উপকার করে। সুগা হলো জঙ্কুকের ফুফাতো ভাই, ছেলেটা অনেক ভালো আছে। ওর বাবা মা দেশের বাইরে থাকে। আর জেনির কথা কি বলবো, ওর বাবাও বিজনেসম্যান, এই ভার্সিটির শেয়ারে আছে, তাই বাবার থেকে মেয়ে বেশি পাওয়ার দেখায়। ওই পটল কুমারের এত অহংকার, ওই অহংকার আমি ভেঙে দিব, দেখে নিও তোমরা। আচ্ছা, সবার ব্যাপারেই তো বললে, কিন্তু তোমার ব্যাপারে তো কিছুই বললে না ইওনো। জিমিন, তুমি আমাকে সন্দেহ করছো, আমি বুঝতে পারছি। তাহলে শোনো, এই ভার্সিটির প্রিন্সিপাল আমার বাবা, মিস্টার লি। আর সত্যি কথা বলতে কি জানো, আমি জেনিকে ভালোবাসি। ওর ওই অহংকারের জন্য কখনো বলা হয়নি, তবে আমি সাধারণভাবে থাকতেই ভালোবাসি, তাই একাই থাকতাম। তোমাদের দেখে কেন যেন মনে হলো তোমরা আমারই মতো, তাই তোমাদের সাথে ফ্রেন্ডশিপ করলাম। এখন তোমরা বিশ্বাস করো বা না করো, তাতে আমার কিছু করার নেই। আমি তোমাকে বিশ্বাস করি ইওনো, তবে এখন চলো ক্লাসে যাওয়া যাক, অনেক লেট হয়ে গেছে তো, ক্লাস শুরু হয়ে যাবে। এরপরে ওরা সবাই তাদের ক্লাসরুমে চলে যায়। তেজিমিন তাদের ক্লাসরুমে চলে আসে। তেজিমিন ক্লাসরুমে এসে দুজন একটা বেঞ্চেই বসে। আজ তাদের ভার্সিটির প্রথম ক্লাস। এখানে তো কাউকে চিনে না, তাই চুপচাপ বসে আছে দুজনে। পাশ থেকে কিছু মেয়েদের ফিসফিস করে কথা শোনা যাচ্ছে, তবে তেজিমিন শুনেও না শোনার ভান করে আছে। কথাগুলো এমন ছিল, ওই দেখ দেখ, কালকে সেই মেয়েটা জঙ্কুকের সাথে যে ঝগড়া করেছিল, হ্যাঁ ওই মেয়েটাই তো। দেখ ড্রেস আপের কি অবস্থা, দেখে তো মনে হচ্ছে গরিব গ্রাম থেকে এসেছে। আর পাশের মেয়েটা তো ভালোই ড্রেস আপ পরেছে। এদের কি করে ফ্রেন্ডশিপ হলো সেটাই তো বুঝি না। আমি হলে তো কখনো পাশেই বসতাম না। কি হলো তে, তুই মন খারাপ করে বসে আছিস কেন? না জিমিন, মন খারাপ না। তুই ওদের কথাগুলো শুনেছিস? ওদের মাইন্ডগুলো কত নিচু মনের।
ইউনু ঠিক কথাই বলেছে, এখানে যারা আছে তারা সবাই অহংকারী। তে শুনেছি আমি। ওদের কথা শুনে তোর মন খারাপ নাকি? তোর জন্য আমি অনেকগুলো ড্রেস নিয়ে এসেছি। আমি জানতাম এমন হতেই পারে, তাই আগে থেকে গুছিয়ে রেখেছিলাম। না, আমি ওই ড্রেস পরবো না, এগুলোই পরবো। কে কি ভাবলো ওগুলো দেখার টাইম আমার নাই। গুড গার্ল, মাই সুইট আপি। তে জিমিন ক্লাস শেষ করে হোস্টেলে চলে যায়। এদিকে জঙ্কুক সুগা বাসায় আসে, ফ্রেশ হয়ে নিচে আসে লাঞ্চ করার জন্য। ডাইনিং টেবিলে আগে থেকেই নামজুন সাহেব বসেছিলেন। জিন বেগম সবার জন্য টেবিলে খাবার রেডি করছেন। এরই মাঝে জঙ্কুক সুগা টেবিলে চলে আসে। মামা, তুমি আজ এত তাড়াতাড়ি অফিস থেকে আসলে যে? কিছু হয়েছে? কথাটা সুগা টেবিলে বসতে বসতেই বলেন নামজুন সাহেবকে। না, তেমন কিছু হয়নি। তোমাদের সাথে আমার কিছু কথা বলার আছে, তাই একটু তাড়াতাড়ি আসলাম। রাতে তো আবার তোমাদের পাওয়া যায় না, তো কি করব? জিন বেগম সবাইকে খাবার দিয়ে নিজেও নামজুন সাহেবের পাশে খাবার খেতে বসেন। হ্যাঁ মামা, কি বলবে বলো, আমরা শুনছি। শুধু শুনলেই হবে না, করতেও হবে। এত ঘুরিয়ে পিছিয়ে কথা না বলে শুধু শুধুই তো বলতে পারো। আচ্ছা বলছি। জঙ্কুক, তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমার ফ্রেন্ড আমাকে কল দিয়েছিল। সে বলেছে 1 মাস পরে তারা দেশে আসবে, এসেই তাদের মেয়েকে আমাদের হাতে তুলে দিবেন। আর তার শরীর নাকি ভালো যাচ্ছে না, তাই মেয়েকে আমাদের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চান। আর মেয়ের তো 18 বছর পূর্ণ হয়েই গেছে। নামজুন সাহেবের মুখে এমন কথা শুনে জিন বেগম অনেক খুশি হয়ে যায় আর বলে, যাক বাবা, এতদিন পরে একটা ভালো কথা বলছো তুমি। কত বছর হলো ছোট পরিটাকে দেখি না, এবার দেখবো আর আমার কাছেই রেখে দিতে পারবো। আমি অনেক খুশি, আর একা একা বাসায় থাকতে হবে না আমাকে। জিন বেগমের কথা শেষ হওয়ার সাথে সাথে জঙ্কুক বলে ওঠে, মা, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। তুমি ড্যাডকে বলে দাও। আর আমার পড়াশোনা শেষ না করা পর্যন্ত আমি কোনো বিয়ে করব না। তুমি বিয়ে করতে চাও না মানে? তোমাদের ছোটবেলায় বিয়ে হয়ে আছে, তুমি জানো না? এখন শুধু রেজিস্ট্রি করা বাকি। তাহলে এইসব কথা কোথা থেকে আসলো? ওই বিয়ে আমি মানি না। 10 বছর বয়সে কি কেউ বিয়ে করে? তোমরা আমাকে সেটা করাইছো। আমি পড়াশোনা শেষ না করা পর্যন্ত এসব নিয়ে ভাবতেছি না আপাতত। তুমি মানো আর না মানো, বিয়ে তো হয়েই গেছে, তাই না? সুগা, তোমাদের আর এক্সামের কয় মাস বাকি আছে? 3 মাস না? জি মামা, আমাদের ফাইনাল এক্সামের আর মাত্র 3 মাস বাকি আছে। মামা, বিয়েটা এক্সামের পরে ভালো হতো না? না মানে সামনেই তো আমাদের এক্সাম, এই সময়ে বিয়ে। তোমার কথা বুঝছি আমি সুগা, কিন্তু আমার বন্ধু তো কোনো তারিখ দেয় নাই, তাই না? তোমাদের এক্সামের পরেও তো হতে পারে। তাই আগে তোমাদের জানিয়ে রাখলাম, পরে বলতে পারবে না যে আমি তোমাদের জানাইনি। হ্যাঁ বাবু, তুই আর দ্বিমত করিস না। আমার আর একা একা ভালো লাগে না। তোর বাবা অফিসে চলে যায়, তোরাও বাসায় থাকিস না। আমার একা একা কি ভালো লাগে বাসায়, বল? মা, তুমি একা বাসায় কই থাকো? সার্ভেন্টরা তো আছেই। বাবু, এসব কি বলছিস? ঘরের বউ আর সার্ভেন্ট কি এক হলো? তবে ওই ছোট্ট পরীটাকে আমি বউয়ের মতো করে রাখবো নাকি? আমার মেয়ে হিসেবে রাখবো। অনেক মিষ্টি একটা মেয়ে। আর ওর ছোট বোনটাও কিন্তু কম সুন্দর না, দুটোই দেখতে পরি। তোমরা যা খুশি তাই করো, আমি এসবের মধ্যে নাই। কথা বলি জঙ্কুক খাবার টেবিল ছেড়ে উঠে যায়। পিছে পিছে সুগাও যেতে থাকে আর বলতে থাকে, জঙ্কু, কোথায় যাচ্ছিস? আমাকে নিয়ে যা। কই যাচ্ছিস? দাঁড়া না। দেখো জিনু, তোমার কথা অনেক শুনেছি। তোমার ছেলেকে কিছু না বলতে বলতে বেয়াদব হয়ে গেছে। কিভাবে খাবার রেখে উঠে গেছে দেখছো? জিন বেগম আর কিছুই বলল না, কারণ নামজুন সাহেব অনেক রেগে আছে। তার কথাই বুঝতে পেরেছে, তাই চুপচাপ বসেই আছে। দুপুরের পর থেকে কারোর সাথে কারো দেখা হয়নি। রাতে জঙ্কুক সুগা কখন ফিরেছে কেউ দেখেনি। সকালবেলা নাস্তা না করে জঙ্কুক সুগা চলে যায় ভার্সিটিতে। এদিকে জিমিন হোস্টেলের খাবার খেতে পারে না, তাই ওরা বাইরে খাবার কিনে খাওয়ার জন্য এসেছে। তে জিমিন ইওনো ক্যান্টিনে বসে নাস্তা করার জন্য বসেছিল। জিমিন, তোমাদের এখানে কোনো প্রবলেম হয় না তো? কোনো প্রবলেম হলে বা কোনো দরকার হলে আমাকে বলিও। কোনো সংকোচ বোধ করবে না, ঠিক আছে? আমার এখানে প্রবলেম হচ্ছে না, শুধু খাবার ছাড়া আর সব কিছুই ঠিকঠাক আছে। আমার খাবারে একটু প্রবলেম হয়, তবে এছাড়া আমার এখানে ভালোই লাগে, খারাপ লাগে না। এর কথার মাঝেই খাবার নিয়ে আসে। তে জিমিন ইওনো একসাথে খাবার খাওয়া শুরু করে। হঠাৎই তের হাত থেকে কেউ বার্গারটা কেড়ে নেয়। জিমিনেরও ওই একই অবস্থা, বলতে গেলে একদম মুখের কাছ থেকেই নিয়ে নেয়। তের পাশের চেয়ারে ধপ করে জঙ্কুক বসে পড়ে। জিমিনের পাশে সুগা বসে পড়ে। জঙ্কুক সুগার মাঝখানে ইওনো। ওরা তিনজন বোকার মতো জঙ্কুক সুগার দিকে তাকিয়ে আছে। একটু সময়ের মাঝে কি হয়ে গেল? আর অন্যদিকে আশেপাশে যত মেয়েরা ছিল সবাই হাঁ করে ওদের দিকেই তাকিয়ে আছে। এই প্রথমবার জিয়ন জঙ্কুক কোনো মেয়ের পাশে এসে বসেছে। আপনার কি প্রবলেম? আপনি আবার আমাদের এখানে এসেছেন কেন? আর আমার বার্গারটা কেন নিলেন? কে বলেছে এটা শুকনো কটকটির বার্গার? ওই মামা, এই বার্গারে কি কারো নাম লেখা আছে নাকি? মামা, এখানে কারো নাম লেখা নাই, যে পাইবো হেই খাইবো। আপনি আমার কাছে এসে বসেছেন কেন? আর আমার বার্গারটা কেন নিলেন? সুগা বার্গারে একটা কামড় দিয়ে বলে, ও, এটা তোমার বার্গার? আচ্ছা, নেও তাহলে। ইস, আপনার খাওয়া জিনিস আমি কেন খাবো?
টঙ্কুক চুগা, তোরা কি শুরু করলি? ওদের বিরক্ত কেন করছিস? ইয়োনো, তুই কফি খাচ্ছিস, সেটা খা, বেশি কথা বলিস না তো। কি চান আপনারা? এমন কেন করছেন? এত কথা কেন বলছো শুকনো কটকটি? খুব ক্ষুধা লেগেছে, খেতে দাও তো। কথা বলেই জঙ্কুক বার্গারটা খেতে শুরু করে। আবার আমাকে শুকনো কটকটি বলেছেন? আপনি তো পটল কুমার। ও, বলেই তো গেছিলাম। এতই যখন ক্ষুধা লেগেছে, আপনি কিনে কেন খেলেন না? আপনি আমাদেরটা কেন নিলেন? সামনে থাকলে কেউ কি কিনে খায়? আর ফ্রি জিনিসের টেস্ট বেশি থাকে, তুমি জানো না? কি অদ্ভুত কথা বলছেন আপনি? এসব কি? তোরা এইখানে? আমি সারা বাড়ি তোদের খুঁজেছি। তা এখানে কি করছিস তোরা? একজনই বাকি ছিল, সেও এসে হাজির। দেখছিস না খাচ্ছি, আবার জিজ্ঞাসা কেন করছিস? তুই খেতে চাইলে এখানে বসতে পারিস, তোর জন্য শুধু একটাই কফিই আছে। হ্যাঁ রে দোস্ত, আমারও ক্ষুধা লেগেছে। এই বলেই জেনি ইওনোর পাশে বসে পড়ে আর কফিটা নিয়ে খেতে শুরু করে। ইওনো তো সেই দিকে তাকিয়ে হা করে আছে। তবে এসবের মাঝে তেজিমিন খুবই বিরক্ত হচ্ছে। আজকের দিনটাই আমার খারাপ যাবে। জিমিন, চল তো, এখানে বসে খাক পটল কুমারের গোষ্ঠী। তে চল তো, এসব দেখতে আমার অনেক বিরক্ত লাগছে। এই বলেই ওরা দুজন ওখান থেকে উঠে যায় আর ইওনো ওদের পিছে পিছে যেতে থাকে আর বলতে থাকে। তোরা কাজটা ঠিক করলি না। তবে জঙ্কুক কিছুই বলল না, বসে বসে মিটি করে হাসতে থাকে। দুষ্টু মিষ্টি ঝগড়ার মাঝে কেটে গেছে অনেকগুলো দিন। আজ সকালবেলা নাস্তা করে তেজিমিন ইওনো একটু ঘুরতে বের হয়েছিল। আজ তেমন ক্লাস নেই, তাই ঘোরাফেরার পরে 12টার দিকে ওরা ভার্সিটিতে আসে। ইওনোর একটু কাজ ছিল, তাই তেজিমিনকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে ও চলে যায়। তেজিমিন কথা বলতে বলতে হোস্টেলের দিকেই যাচ্ছিল। হঠাৎই তের গায়ে একটা ফুটবল এসে লাগে। তে হালকা একটু ব্যথা পায়। তে তখন বলটা তুলে হাতে নেয়। তোর লাগেনি তো? না, লাগেনি, ঠিক আছি আমি। এরই মাঝে পিছন থেকে কেউ একজন বলে ওঠে, ওই শুকনো কটকটি, বলটা এদিকে দাও তো। তে পিছনে ফিরে তাকায়, সেখানে জঙ্কুককে দেখে মাথায় রাগ উঠে যায়। তে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকা অবস্থায় মাথা থেকে ক্লিপ খুলে বল থেকে হাওয়া বের করে ফেলে। জঙ্কুক সেটা দেখে তের কাছে আসতে থাকে। তার আগেই তে বলটা ফেলে রেখে ওখান থেকে চলে যায়। জঙ্কুক আর থেকে ধরতে পারে না। তেজিমিন সোজা হোস্টেলে চলে যায়। আর মেয়েদের হোস্টেলে কোনো ছেলেদের যাওয়ার পারমিশন নেই, তাই আর জঙ্কুক তেদের আর ধরতে পারে না। দুদিন পরেই ফার্স্ট ইয়ারের নবীনবরণ অনুষ্ঠান, তাই দায়িত্ব পড়েছে ফাইনাল ইয়ারের ছেলে মেয়েদের উপরে। সবকিছু তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে জঙ্কুক। তের সাথে ঝগড়া করার আর সুযোগ পায়নি। মাঝে কেটে গিয়েছে আরো 2টা দিন। আজ বৃহস্পতিবার, ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠান। একে একে সবাই ভার্সিটিতে আসতে শুরু করে। একটা একটা ফুল দিয়ে ওয়েলকাম করা হচ্ছে। ফাইনাল ইয়ারের ছেলে মেয়েরা মিলে ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদের ফুল দিয়ে ওয়েলকাম করছে। সবাই এসে পড়েছে। তবে এখনো তে আর জিমিন আসেনি। তে জিমিন এখনো আসেনি দেখে ইওনো কল দেয় তের কাছে। তে কল রিসিভ করে বলে 2 মিনিট লাগবে। ইওনো ওদের জন্য অপেক্ষা করতে থাকে। জঙ্কুক ইওনোকে একা দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি রে ইওনো, একা দাঁড়িয়ে আছিস যে? তোর সাথে ওই কটকটি 2টা কোথায়? তাতে তোর দরকার কি জঙ্কুক? না, আমার কোনো দরকার নেই। ওয়েলকাম করার দায়িত্ব আমার উপরে পড়েছে, তো তাই একটু ওয়েলকাম করতাম আর কি। জঙ্কুক, আমি তোকে খুঁজে বেড়াচ্ছি আর তুই এইখানে? সুগার কথা শেষ হতে না হতেই পিছন থেকে কেউ ইওনোকে ডাক দেয়। পরিচিত কণ্ঠ শুনে ওরা 3জনই পিছনে ফিরে তাকায়। সুগা জঙ্কুক এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে সেই দিকে। 2টো মেয়ে একই রঙের 3 পিস পরা, হালকা গোলাপি রঙের, সাথে কিছু ম্যাচিং জুয়েলারি হেঁটে আসছে। ওদের দুজনকেই অসাধারণ সুন্দর লাগছে। তেজিমিন, তোমরা এসেছো? তোমাদের জন্যই ওয়েট করতেছিলাম এতক্ষণ। হ্যাঁ ইওনো, আমাদের আসতে আসতে একটু লেট হয়ে গেল। আরে বেশি লেট হয়নি, ঠিক সময় এসেছো তোমরা। যাক বাবা, ঠিক সময় আসতে পেরেছি। তাহলে চলো আমরা ভিতরে যাই। কি শুকনো কটকটিরা, এত লেট কেন করলেন? ফুল তো সব শেষ হয়ে গেল। এখন কি দিয়ে আপনাদের বরণ করব বলেন তো? জঙ্কুকের এমন কথা শুনে তে জঙ্কুকের দিকে তাকায় আর দেখে হাতে 2টো ফুল। তারপরেও বলে নাই, কি বজ্জাত্রে বাবা। কথাটাতে মনে মনেই বলে আর মুখে বলে, আপনার ফুল আমাদের লাগবে না, বুঝছেন? আপনার ফুল আপনিই রাখেন। এ আর কথা বাড়াতে চাইলো না আর জঙ্কুকের মুখ থেকে কোনো কথাও শুনতে চাইলো না। তাই ওখান থেকে ওরা 3জন চলে যায়। এদিকে জঙ্কুক সুগা দাঁড়িয়ে ওদের দিকেই তাকিয়ে থাকে। এইদিকে ইওনো তেজিমিন বসে বসে অনুষ্ঠান দেখতে থাকে। তবে দূর থেকে জেনির আগে ফুসছে আর মনে মনে বলছে, ওই গাইয়া মেয়েদের মাঝে এমন কি আছে যে ইওনোর এত চিপকে চিপকে থাকে। এদিকে ওরা 3জন অনুষ্ঠান মনোযোগ সহকারে দেখছে আর হাসাহাসি করছে। এরই মাঝে ছোট্ট একটা মেয়ে 2টো ফুলের বুকে নিয়ে আসে। এসেই তের কাছে একটা দেয় আর একটা জিমিনের কাছে। সেটা দেখে তে জিজ্ঞাসা করে, এই পিচ্চি, এগুলো কে দিতে বলেছে তোমাকে?
তখন পিচ্চিটা পিছনে আঙুল দিয়ে দেখায় আর বলে ওইখানে একটা ভাইয়া আছে, ভাইয়া দিয়েছে। পিচ্চিটার কথা শুনেতে পিছনে ফিরে তাকায়, তবে ওখানে কাউকেই দেখতে পাচ্ছে না। তখন তে আবারও পিচ্চিটাকে জিজ্ঞাসা করে, কই পিচ্ছি, ওখানে তো কেউই নেই। তুমি কি মিথ্যে কথা বলছো আমাকে? না আফামনি, আমি সত্যি কথা বলছি। ওইখানে একটা ভাইয়া ছিল, আমাকে বললো তোমাদেরকে দিতে, তারপরে আমি আর কিছু জানি না। পিচ্চি মেয়েটাকে আর কিছু জিজ্ঞেস করলো না। তখন মনে মনে ভাবেতে হয়তো কেউ দুষ্টুমি করতেছে। তে মনোযোগ দিয়ে অনুষ্ঠান দেখতে থাকে। এরই মাঝে জিমিন বলে ওঠে, ইউনো, কাল ফ্রাইডে, আমরা কাল ঘুরতে যাব, ঠিক আছে? হ্যাঁ জিমিন, তুই ঠিক বলেছিস। আমরা অনেকদিন কোথাও ঘুরতে যাই না, অনেক মজা হবে। তোমরা যেতে চাইলে আমি নিয়ে যেতে পারবো, কোনো প্রবলেম নেই। ইউনো, কাল দেখা হবে। আমরা এখন যাই, অনুষ্ঠান তো শেষ। আচ্ছা যাও, আমি কি একটু এগিয়ে দিয়ে আসবো তোমাদের? না লাগবে না, আমরা যাচ্ছি। ভালো থেকো, বাই বাই। আজকে কেটে গেছে 2টা দিন। সকালবেলা জিমিনের পেট ব্যথা করছে। হোস্টেলের খাবার খেলেই ওর পেট ব্যথা হয়। তাই জিমিন তেকে বলে, তে আমি মনে হয় হেঁটে যেতে পারবো না ক্যান্টিনে। তুই একটু আমার জন্য খাবার নিয়ে আয় তো, আমি এখানেই বসছি। জিমিন গাছের নিচে একটা বেঞ্চের উপরে বসে এই কথা বলে। আচ্ছা, তোকে যেতে হবে না, তুই এখানে বস, আমি যাবো আর আসবো, ওকে? এই কথা বলেই তে ক্যান্টিনে চলে যায়। ক্যান্টিন বেশি দূরে না, 5 মিনিট লাগে। তবে জিমিনের হেঁটে যেতে ইচ্ছে করছিল না। তে কিছু খাবার নিয়ে ক্যান্টিন থেকে বের হয়। তবে সামনে জঙ্কুক সুগাকে দেখতে পায়। তে সোজা হেঁটে আসতে নেয়। তখনই জঙ্কুক তেকে বলে, ওই শুকনো কটকুটি, এদিকে একটু আসো তো। তে কোনো কথা না বলেই চলে যেতে নেয়। তখন জঙ্কুক আবারও বলল, ওই পিচ্চি মেয়ে, তোমাকে ডেকেছি, তুমি শুনতে পাও না নাকি? একটু থেমে যায় আর বলে, আপনারা ডাকলে আমাকে যেতে হবে কেন? কে আপনি? হ্যাঁ, এই কথা বলেই তে আবারও হাঁটা দেয়। তখন পিছন থেকে জঙ্কুক বলে ওঠে, ওই পিচ্চি মেয়ে, এভাবে কথা বলো কেন সবসময়? হ্যাঁ, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না নাকি? নাকি বাবা মা শিখায়নি? জঙ্কুকের এমন কথা শুনে তে থমকে যায় আর একটু পিছনে ফিরে জঙ্কুকের কাছে একটু এসে বলে, আমাকে যা খুশি বলেন, তবে আমার বাবা মাকে নিয়ে কোনো কথা বলবেন না, বলে দিলাম। এই কথা বলেই তে ওখানে আর দাঁড়ায় না, ওখান থেকে চলে যায়। জঙ্কুক আর কিছু বলার সুযোগ পেল না। তবে জঙ্কুক তেল যাওয়ার দিকে তাকিয়ে আছে। জঙ্কুকের কেন যেন মনে হলো শুকনো কটকটি আজ অন্যরকম কথা বলছে। জঙ্কুকের ভাবনার মাঝেই জিমিন এসে হাজির ওদের সামনে। তেকে কি বলেছেন আপনি? আমি কই, আমি তো তেমন কিছু বলিনি। হ্যাঁ বলেছেন, আমি দেখেছি। আপনারা কিছু একটা ওকে বলেছেন। জিজ্ঞাসা করেছি কি বলেছেন, তো বলেন কি বলেছেন ওকে। জিমিন, তুমি এত রাগ করছো কেন? জঙ্কুক তো তেমন কিছুই বলেনি। হ্যাঁ বলেছে, কি বলেছে আমি বারবার জিজ্ঞাসা করতেছি। ও কেন কান্না করছে, কি বলেছেন আপনারা? সত্যি জিমিন, জঙ্কুক তেমন কিছু বলেনি। শুধু বলেছে তোমার বাবা মা কি তোমাকে কোনো শিক্ষা দেয়নি, শুধু এতটুকুই, জাস্ট এতটুকুই বলেছে, এর বেশি আর কিচ্ছু বলেনি। জঙ্কুক জিমিনের দিকে তাকিয়ে আছে। চুগাও জিমিনের দিকে তাকিয়ে আছে। জিমিন ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। এরপর বলে, আমাদের বাবা মা আমাদের কি শিখিয়েছে না শিখিয়েছে সেটা জেনে আপনারা কি করবেন? আর আপনারা যাকে বলেছেন তার সম্পর্কে না জেনে কেন বলবেন? আমাদের যা খুশি বলেন, কিন্তু বাবা মা নিয়ে কথা বলবেন না, কখনোই বলবেন না, বলে দিলাম। এই কথা বলেই জিমিন ওখান থেকে চলে যায়। জঙ্কুক সুগা অবাক হয়ে তাকিয়ে থাকে জিমিনের যাওয়ার দিকে। তখন জঙ্কুক বলে, আমি কি এমন বললাম যে ওরা দুজন এভাবে রেগে আছে? জঙ্কুক, তুই খেয়াল করেছিস জিমিন কথা বলার সময় ওর চোখের পানি ছলছল করছিল? দেখেছি। আমি কি কোনো কারণে ওদের কষ্ট দিয়ে ফেললাম সুগা? কি বলবো জঙ্কুক, আমি তো কিছুই বুঝতে পারছি না। জঙ্কুক সুগা একদম শান্ত হয়ে ক্লাসে বসে আছে। জঙ্কুক শুধু ভাবতেছে ও কি করেছে। সুগাও কিছু বুঝতে পারছে না। এরই মাঝে ইয়োনো চলে আসে আর জঙ্কুককে বলে, কি করেছিস জঙ্কুক? মজা করতে করতে মেয়ে দুটাকে কাঁদিয়ে ছাড়লি। আসলে ইউনো কি হলো কিছুই বুঝতে পারছি না। ওরা কান্না কেন করলো? কান্না করছে কারণ ওদের বাবা মা কেউই বেঁচে নেই সুগা। ওদের ছোটবেলাতেই ওদের বাবা মা মারা গেছে। আমি জানি তোরা না জেনেই বলে ফেলেছিস, তবে কথাটা বলা ঠিক হয়নি। আর এখন থেকে ওদের থেকে দূরে থাকবি, তা না হলে আমার থেকে খারাপ কেউ কিন্তু হবে না। এই কথা শুনে জঙ্কুক ইউনোর দিকে তাকায়, তবে কিছুই বলে না। ইউনো জঙ্কুকের দিকে তাকিয়েছিল। ইউনো আর কিছু না বলেই ওখান থেকে চলে যায়। সুগা মনে মনে বলে, সরি জিমিন, না জেনেই তোমাদের কষ্ট দিয়ে ফেললাম। এইদিকে তে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। জিমিনের অবস্থাও ভালো না, কান্না করতে করতে চোখ নাক লাল করে ফেলেছে। জিমিন বসেই ছিল। এরই মাঝে ওর ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করে কথা বলে, এরপরে আচ্ছা বলে কলটা কেটে দেয়।
এভাবেই মন খারাপ নিয়ে সারাটা দিন কেটে যায়। এদিকে জংকুক সুগাও চুপচাপ ছিল আজ সারাটা দিন। কেটে গেছে 2 দিন। তেজিমিন এই 2 দিনে ভার্সিটিতে আসেনি। জংকুক সুগা ওদের সারাদিন খুঁজেছে, সরি বলার জন্য অনেক খুঁজেছে, তবে পায়নি। হোস্টেলেও নেই, হোস্টেল ছেড়ে দিয়েছে নাকি। জংকুক সুগা ওদের জন্য এখন অনেক টেনশনে পড়ে গেছে। কোথায় গেল, কি হলো ওদের, কোথাও পাচ্ছে না, কি করবে জংকুক সুগা এখন বুঝেই পাচ্ছে না।